তুরস্কের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতায় বগুড়ায় একটি আধুনিক ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। জেলাটিতে নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এই কারখানা স্থাপনের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্র আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই আধুনিক ড্রোন তৈরির কারখানা নির্মাণ করা হবে। উত্তরাঞ্চলের আকাশপথের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নেই। সেই অভাব পূরণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ পুরোদমে চলছে। তিনি আরও জানান, কেবল বিমানবন্দরই নয়, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ প্রথম বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদনও এর মধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমান বাহিনীর বহরে যেসব নতুন ও আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হবে সেগুলো মূলত এই ঘাঁটিতেই রাখা হবে। এদিকে বগুড়ার 4টি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, উপজেলায় কিছু ইউনিয়ন ছিল যেগুলো অনেক বড় বড় ইউনিয়ন। যে ইউনিয়নগুলোকে বিভক্ত করার প্রয়োজন ছিল সেই ইউনিয়নগুলোকে আমরা বিভক্ত করেছি। আমি নতুন 4টি ইউনিয়ন তৈরি করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী হলফনামায় সব সম্পদ তথ্য দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই পাবেন। অথচ সেসব গোপন করে বলা হলো, প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদ 8 গুণ বেড়েছে। এসব সংবাদ দেখলে খারাপ লাগে। এসব সংবাদ করে হেয় প্রতিপন্ন করার আগে যাচাই বাছাই করে নেওয়ার অনুরোধ করছি। আমার কথার খণ্ডিত অংশ প্রচার করবেন না, বরং পুরো বক্তব্য তুলে ধরুন। আমার সমালোচনা করায় কিন্তু আমি চিন্তিত না, বরং সমালোচনা আমাকে দেশবাসীর কাছে পরিচিত করেছে। ভালো মন্দ বিচার জনগণ করবে, বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে। 5টি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।